সুখে যদি সংসার করতে চাও, তাহলে বউয়ের কথাই শুনতে হবে। এবার বিলম্ব করলে কিন্তু কি হবে, হাজতবাস হবে আর জেলের ঘানি টানতে হবে। শুনো শুনো সুধীগণ, শুনো দিয়া মোহন, বউয়ের গুণগান করিব এখন। শুনো শুনো সুধীগণ, শুনো দিয়া মোহন, বউয়ের গুণগান করিব এখন। বউ বড় ধনে রেহে, বউ বড় ধন, বউয়ের অবাধ্য হইও না এখন। সূত্রধর বলছে, বউ বড় ধন রে, বউ বড় ধন, বউয়ের অবাধ্য হইও না এখন। আদিগুরু পূর্বপুরুষ বিষ্ণু নারায়ণ, বউয়ের অবাধ্য হয়নি তখন। আদিগুরু পূর্বপুরুষ বিষ্ণু নারায়ণ, বউয়ের অবাধ্য হয়নি তখন। তাহলে বোঝা গেল যে বিষ্ণু নারায়ণ আমাদের পূর্বপুরুষ, সেও কিন্তু কোনোদিন বউয়ের অবাধ্য হয়নি। সুতরাং তোমরা কেউ বউয়ের অবাধ্য হবে না। বোঝা গেল? সর্বকাজ তুমি করে বউকে দিবে হে শুতে, সংসার সুখের হয় আপনা আপনিতে। তাহলে কি বলছে সূত্রধর, যে সর্বকাজ তোমাকে করতে হবে, সর্বকাজ তুমি করে বউকে একটি বিশ্রাম, একটু শুতে দিতে হবে। তাহলে আমাদের সংসারের কি হবে, উন্নতি হবে, সংসারে সুখ আসবে। মাঝে মাঝে বউকে তুমি ঘুরতে নিয়ে যাবে হে, তা দেখে শ্বশুর শাশুড়ি আনন্দিত হবে। মাঝে মাঝে বউকে ঘুরতে নিয়ে যেতে হবে। ঘুরতে নিয়ে গেলে কি হবে, তোমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ হচ্ছে তোমার শ্বশুর বাড়ির লোক সবাই আনন্দিত হবে যে আমার মেয়েটা ওখানে গিয়ে সুখী আছে। বোঝা গেল? মাসে মাসে 2-3টি শাড়ি কিনিয়ে দিবে, তা দেখে শাশুড়ি মাহা বড্ড খুশি হবে। মাঝে মাঝে তোমার বউকে 2-3টা করে শাড়ি কিনে দিতে হবে, সেটা দেখে তোমার শাশুড়ি মা আনন্দিত হবে, খুশি হবে। হ্যাঁ, গয়না যদি দিতে পারো তুমি সেরাপতি, তোমা বিনে নাই তাহার কোনো অধিগতি। আবার যদি গয়না দিতে পারো, গয়না সোনা বানা যদি তুমি বউকে দিতে পারো, তাহলে বউ কি হবে, বউ খুশি হবে আর তোমাকে বিশ্ব সেরাপতি মানবে। হ্যাঁ, তোমাকে ভালো চোখে দেখবে, আদর করবে, যত্ন করবে। সুতরাং বউকে মাঝে মাঝে গয়না কিনে দিতে হবে। আর তোমার বউ, তোমার স্ত্রী তোমাকে ছাড়া আর বুঝবে না। হ্যাঁ, তোমার অধোগতি হবে, মানে তোমাকে ছাড়া তার অধোগতি হবে না, অর্থাৎ তোমার পদতলে থাকবে। শুনো শুনো ভাই রে, শুনো দিয়াহা মোহন, বিবাহিত পুরুষরা হও সচেতন। সংসার করিলে বউয়ের কথা শুনো, আর বিলম্ব করিলে জেলের ঘানি টানো। আবার বলছে যে তোমরা শুনো, যে সংসার যদি করতে চাও, সুখে যদি সংসার করতে চাও, তাহলে বউয়ের কথাই শুনতে হবে। এবার বিলম্ব করলে কিন্তু কি হবে, হাজতবাস হবে আর জেলের ঘানি টানতে হবে। বউয়ের কথা শুনিলে দীর্ঘায়ু হবে, বিলম্ব করিলে গোঘাটে মরিবে। আরও কী করতে হবে, যদি বউয়ের কথা শুনো তাহলে তুমি দীর্ঘায়ু হবে, অর্থাৎ তোমার সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে, তুমি ভালো থাকবে। হ্যাঁ, এবং তাহলে কি হবে, আর যদি বিলম্ব করো, কোনো খারাপ কিছু করো হ্যাঁ বউয়ের সঙ্গে, তাহলে কি গোঘাটে মরবে, অর্থাৎ হচ্ছে নরকেই তোমার মৃত্যু হবে। রোজগার করি ভাই রে হে, করে নিহীন কাহাম, মাসে মাসে হে টাকা করি বউয়ের হাতে দেন। আর রোজগার করিয়া কি করতে হবে, তোমার ইনকাম করতে হবে, এবং এই ইনকামের টাকা মাসে মাসে গিয়ে কি করতে হবে, বউয়ের হাতে দিতে হবে। বউয়ের হাতে দিলে বউ খুশি হবে, আর খুশি হলে
তুমি সুখী হবে, হ্যাঁ, তোমার সংসারে কোনো ঝামেলা হবে না। আরো শুনো ভাই রে, বউয়ের গুণ গাহান, অক্ষরে অক্ষরে পালন করি মনে রাখেন। বউ রাখে, বউ মারে, বউ সুখু দেহায়, বউ বিনে সুকর্ম কবু নাহি হয়। যে আরও কিছু কথা শুনো ভাই, যেগুলো হচ্ছে বউয়ের গুণগান। যে বউ কি করে, বউ রাখে, বউ মারে, আবার কি করে বউ সুখ দেয়। অর্থাৎ বউকে ছাড়া কোনো ভালো কাজ কিন্তু হবে না। সুতরাং বউয়ের কথা সবসময় খেয়াল রাখতে হবে। কুকর্মের কথা যদি মুখেও আনো, বউ হবে কাল নাগিনী, ভালো করে শুনো। যদি কুকর্মের কথা, কোনো খারাপ কথা তুমি তোমার মাথায় আবার মুখেও আনো, তাহলে কি হবে, বউ কালনাগিনী হবে। কালনাগিনী হলে সংসারে অশান্তি হবে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে পুরুষদের। পরচর্চা পরনিন্দাহা যত পারো করো, বউয়ের নিন্দাহা তুমি কবু নাহি করো। তুমি হাজার মানুষের চর্চা করো, হাজার মানুষের নিন্দা করো, সবার নিন্দা করো পৃথিবীতে, কিন্তু বউয়ের নিন্দা ভাই একবারও করা যাবে না। বউয়ের নিন্দা করলে কিন্তু নরকবাস হবে, অর্থাৎ বউয়ের নিন্দা করা যাবে না। শুনো শুনো মহাজহান, শুনো দিয়াহা মহান, বউয়ের গুণগাহান করো সর্বক্ষণ। আবার সূত্রধর বলছে, হে মহাজন, হে বিশ্ববাসী, তোমরা শোনো, তোমরা বউয়ের গুণগান করবে, সর্বক্ষণ গুণগান করবে। বউ হলো দশভুজাহা বহুরূপী নিহি, এই কথা জানে ভাই রে সকলি। বউ যে দশভুজা এবং বহুরূপিণী। বউ কি সকালে এরকম একরকম, সন্ধে একরকম, অর্থাৎ বউকে দশভুজা বলছে সূত্রধর। তো যাকে এই হলো বিষয়। তাহলে শেষে বলছি, আমার কথা কি বলিব, আমার সুখু কত, বিবাহিত সকল পুরুষ জানে হাজার শত।